আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ পরিস্থিতি। প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রবাসী সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ইউসুফ ফাহাদ আল সৌদ আল সাবাহ এর সরাসরি তত্ত্বাবধানে প্রবাসী অধ্যুষিত এলাকা জিলিব আল শুয়েখে বিশেষ অভিযান চালানো হয়েছে। তবে এবারের এই অভিযানটি ছিল সম্পূর্ণ রকম ভিন্ন এবং ব্যাপক আকারে অভিযান চালানো হয়েছিল। হাজার হাজার প্রবাসী ঘর ছাড়া হয়েছিল এবারের এই অভিযানে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাসাবিয়া নামক স্থানে হাজার হাজার প্রবাসীকে খোলার রাস্তায় দেখা গিয়েছে। এই অভিযানের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কয়েক দশকের অবহেলা, অতিরিক্ত জনবসতি এবং লাগামহীন আইন লঙ্ঘন এই জিলিব আল শুয়েখ এলাকাটিকে বিপর্যয়ের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছিল। কর্তৃপক্ষ ব্যাপক রূপান্তর প্রক্রিয়া শুরু করতে চাচ্ছে এই এলাকা নিয়ে। গত কয়েক মাস ধরেই ওই এলাকার সকল ভবনগুলোকে সতর্কতা দেয়া হচ্ছিল। ভবন মালিকদের কাছে বিভিন্ন ধরনের সতর্ক বার্তা সহ চিঠি পাঠানো হচ্ছিল। তবে বিপাকে পড়ে গিয়েছিল হাজার হাজার প্রবাসী। মঙ্গলবার দিবাগত রাতে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং নিজে সহ কয়েকটি বাহিনী এবং কয়েকটি দলের সম্মিলিত অতর্কিত অভিযান চালানো হয়। এতে করে তাৎক্ষণিকভাবে প্রবাসীদেরকে তাদের নিজ নিজ ঘর ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই অভিযানে আকামা চেক করার নামে বিপুল সংখ্যক প্রবাসীদেরকেও আটক করা হয়েছে। তবে উল্লেখজনক এবং দুঃখজনক বিষয়টি হলো, হাজারো প্রবাসী খোলা আকাশে রাত কাটালেও তাদেরকে গৃহমুখী করার অথবা ঘর প্রদান করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জিলিব আল শুয়েখ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন যে জিলিবকে কুয়েতের উপযোগী সভ্যতার মডেলে রূপান্তরিত করা হবে। কুয়েতে নথিবিহীন, আকামাবিহীন শ্রমিকদের কোনো জায়গা নেই। আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান অন্যান্য এলাকায় অব্যাহত থাকবে। অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে বৃহস্পতিবার বিকেলের দিকে কুয়েতের আকাশ সীমায় শত্রুপক্ষ থেকে আগত বিস্ফোরক শনাক্ত করা হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থার কর্মীরা সেগুলোকে প্রতিহত করছে। আমেরিকা কর্তৃক ইরানে হামলার প্রতিবাদ স্বরূপ ইরান মধ্যপ্রাচ্যে অবস্থান করা আমেরিকান ঘাঁটিগুলোকে আবারও লক্ষ্যবস্তু বানিয়েছে এবং প্রতিনিয়ত হামলা করে যাচ্ছে। তবে ঠিক কবে নাগাদ এই হামলা পাল্টা হামলা বন্ধ হবে তা বলা যাচ্ছে না। উল্লেখ থাকে যে কুয়েতের ফ্লাইট ব্যবস্থা স্বাভাবিক রয়েছে, তবে যে সময় হামলা চালানো হয় অথবা ড্রোন প্রতিহত করা হয় সেই সময়গুলোকে তাৎক্ষণিকভাবে ফ্লাইট কিছুটা বিলম্ব করা হয় অথবা ডিলে করা হয়। তাই এই মুহূর্তে যারা ট্রাভেল করবেন, ফ্লাইটে অংশগ্রহণ করার কয়েক ঘন্টা পূর্বে আবারও চেক করে নেবেন। অপরদিকে কুয়েতের আপিল আদালত বহুল আলোচিত এবং বিখ্যাত হালা ফেব্রুয়ারি নামক যেই রাফেল ড্র কেলেঙ্কারি হয়েছিল সেই কেলেঙ্কারির মামলার রায় প্রদান করেছে। এই আলোচিত মামলায় বাণিজ্যিক রাফেল কারচুপি ও অর্থ পাচার মামলায় ঘুষ, জালিয়াতি এবং অর্থ পাচার সহ পদের অপব্যবহারের দায়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মীকে 15 বছরের কারাদণ্ড এবং 30 লাখ দিনার জরিমানা করেছে। সেই সাথে একজন মিশরীয় নারী এবং তার স্বামী সহ আরও 15 জন আসামির প্রত্যেককে 10 বছরের কারাদণ্ড ও 30 লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে। অন্যদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে দূতাবাসে বিতরণের জন্য বেশ কিছু পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সকলেই সাবধান থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।